যারা আছো নওজোয়ান, মাশাআল্লাহ অনেক যুবক দুস্থ ছেলে আছো, কোনোভাবেই নিজের ক্লাসমেট, নিজের মহল্লার, নিজের আত্মীয়, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এমন যে কেউ পাশের বাড়ির, সে তোমার বোন, সে মুসলমান, এক মুসলিম বোন তোমার, সে তোমার কাছে নিরাপত্তা দাবি করে। তুমি পুরুষ, তুমি যুবক, ওই বোন তোমার কাছে নিরাপত্তা দাবি করে। ইসলাম চায় যে তুমি তার ইজ্জতের পাহারাদার হবা, তুমি তার নিরাপত্তার পাহারাদার হবা। মুসলমানের ইতিহাস হলো, মুসলমানের নওজোয়ান মুসলিম বোনের ইজ্জত রক্ষার্থে জান দিয়ে দিছে। সুদূর আরব থেকে আমাদের ভারতে সিন্ধু প্রদেশে দেবল এলাকায় এক মুসলিম বোন, তার ডাকাতরা, জলদস্যু মুসলিম কাফেলার নদী পথে আসতে গিয়ে, ব্যবসা কাফেলা, ওইখানে মহিলাও ছিল, নারীও ছিল। তো জলদস্যুরা, ডাকাতরা, তারা তাদের সব মালামাল লুণ্ঠন করে নিয়ে গেছে। এরপরে ওই কাফেলা এই দেবল রাজ্যের মানে পারে ভিড়ছে, নদীর ভিড়ে ওইখানে রাজার কাছে, হিন্দু রাজার কাছে সহযোগিতা চাইছে, কিন্তু সে সহযোগিতা করে নাই, বরং তাদেরকে বন্দি করে ফেলছে রাজা দাহির। এই বন্দি করার সময় এক মুসলিম বোন, মেয়ে, তার ওড়না ধরে একজন সৈন্য কিংবা ডাকাত ধরছিল, টান দিছিল। শুধু এতটুকুই, ওই মুসলিম বোন তার নিজের গহনা সামান্যটুকু দিয়ে, এক লোককে ভাড়া করে টাকা দিয়ে, এরপর একটা ছোট্ট চিঠি সেই সিন্ধু থেকে, ভারত থেকে আরব দেশে হাজ্জাজ ইবনে ইউসুফ নামে একজন মুসলিম শাসক আরবের, ওনার কাছে চিঠি পাঠাইছে। আর হাজ্জাজ তখন এরকম চেয়ারে দরবারে বসা ছিল, আসনে। এই সময় এই চিঠি দিছে, দেওয়ার পরে সে চিঠি পড়ে দেখছে, ওই বোন লিখছে, হাজ্জাজ তুমি বেঁচে থাকতে তোমার আরবীয় এক বোন, তার ওড়না ধরে এখানে এক ডাকাত হাত ধরছে, ওড়নার টান দিছে। তো আমি শুধু এই পত্রবাহকের কাছে ফিরতি চিঠিতে এটা জানতে চাই, তুমি হাজ্জাজ বেঁচে থাকতে এটার প্রতিশোধ নিবা কিনা, এইটা শুধু আমারে জানাইবা। হাজ্জাজ তখন কিতাবে আছে, তিনি দাঁড়ায় গেছে চেয়ার থেকে, লাফ দিয়ে দাঁড়ায়। তখন তিনি চিৎকার করে বলছে, বোন, প্রয়োজনে আমি আরবের, গোটা আরবে যত যুবক আছে সমস্ত যুবকের রক্ত ঝরবে, শহীদ হবে প্রয়োজনে, তোর ইজ্জতের বদলা আমি নেবই নেব। এরপরে দুইবার বাহিনী পাঠাইছে, দুইবারই পরাজয় বরণ করছে মুসলমানরা এই হিন্দু রাজার বাহিনীর হাতে। তৃতীয়বারে হাজ্জাজ আবার নিজের একমাত্র মেয়ের জামাই, একটাই মেয়ের জামাই, মোহাম্মদ ইবনে কাসেম রহমতুল্লাহ আলাইহ, এই তাকে পাঠাইছে, নিজের জামাই, আবার ভাতিজাও ছিল না, জামাইও সে, এই মোহাম্মদ ইবনে কাসেম, তাকে পাঠাইয়া এরপরে মোহাম্মদ ইবনে কাসেম রহমতুল্লাহ আলাইহ ওই রাজার বাহিনীকে পরাজিত করে ওই মুসলিম বোনকে উদ্ধার করছে, তাদের কাফেলাকে উদ্ধার করছে, এবং রাজা দাহিরের রাজপ্রাসাদে কালেমার পতাকা উড়ায় দিয়েছে। আমার বলার উদ্দেশ্য হলো, তুমি মুসলমান, তোমার দ্বারা তোমার বাড়ির আশপাশের তোমার পরিচিত বোন নিরাপত্তা পাওয়ার কথা, কিন্তু আজ নিজের আত্মীয়, নিজের স্বজন, নিজের পরিচিত মানুষ, এরকম বোন নিজের পরিচিত মানুষের দ্বারা নির্যাতিত হয়, তাদের ভয়ে লজ্জায় বাইরে হইতে পারে না। যুবক, তোমার এটা জিন্দিগি, এটা জীবন,
সারা দিন সারা রাত উলঙ্গ নারীর ছবি দেখা, হাজারো নারীর ছবি দেখা, এটা জীবন? এটার নাম মানুষ? সামান্য হায়া, সামান্য লজ্জাও কি নাই? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে।